এসএসসি ২৬ ব্যাচ তোমাদের পরীক্ষা রুটিন তো দিয়েই দিল, আর ৩ মাসের মতো সময় আছে। কার প্রিপারেশন কিরকম ওইটা আমাকে কমেন্টসে জানাও। এই 2 থেকে 3 মাস পরে যেভাবে তুমি এসএসসিতে গোল্ডেন পাবা এন্ড 1200+ নাম্বার পাবা, ওইটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। এই সিম্পল 4টা ট্রিক্স ফলো করলে কিন্তু তুমি এসএসসিতে গোল্ডেন এনশিওর করতে পারবে। নাম্বার 1 হচ্ছে কোয়েশ্চেন সলভিং। এখন যেহেতু টাইম বেশি নেই, তাই তুমি কোয়েশ্চেন সলভিং এর প্রতি বেশি জোর দাও। বিশেষ করে বোর্ডের কোয়েশ্চেনগুলোতে বেশি ফোকাস করো। টেস্ট পেপার, গাইড, সাপ্লিমেন্ট যেটাই থাকুক না কেন, সবগুলো থেকে তোমার বোর্ডের কোয়েশ্চেন সলভ করার ট্রাই করো। কোয়েশ্চেন সলভ করার ফলে কিন্তু বোর্ডে কি রকম কোয়েশ্চেন আসবে তার সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে যাবে। নাম্বার 2, নিজের ল্যাকিংস খুঁজে বের করো। এই মুহূর্তে এসে তোমরা অনেকেই দেখবা যে তোমাদের যে কোনো একটা বা দুইটা বা অনেকের বেশি সাবজেক্টেও কিন্তু প্রবলেম থাকতে পারে। এখনো কিন্তু এনাফ টাইম আছে, তাই এই সাবজেক্টগুলোতে তুমি ভালো করার ট্রাই করো। যেই সাবজেক্টগুলোতে তুমি খারাপ, ওইগুলার বোর্ড কোয়েশ্চেন সলভ করো এন্ড বই পড়ে বুঝার ট্রাই করো যে চ্যাপ্টারগুলোতে কি আছে। টাইম যেহেতু খুবই শর্ট, তাই নতুন চ্যাপ্টারের পাশাপাশি কিন্তু আগের পড়াগুলো রিভিশন দিতে হবে। যেসব সাবজেক্টে তুমি অনেক ভালো, ওইগুলা রিভিশনের উপর রাখো, আর যেগুলাতে তুমি একটু খারাপ, ওইগুলা ডেইলি পড়ার ট্রাই করো। নাম্বার 3, এমসিকিউ। এই লাস্ট মোমেন্টে এসে কিন্তু অনেকেই শুধুমাত্র রিটেন পার্টে ফোকাস করবে এন্ড এমসিকিউর দিকে ফিরেও তাকাবে না, কিন্তু তোমার এই ফুল এসএসসিতে কিন্তু এমসিকিউ অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। সো তুমি যদি এখন থেকে এমসিকিউ প্র্যাকটিস না শুরু করো, পরীক্ষায় রিটেনে ভালো নাম্বার পেলেও এমসিকিউতে যদি 10-12 করে পাও, তোমার কিন্তু গোল্ডেন সহ A+ও ছুটে যাওয়ার চান্স আছে। আর অনেকে শুধুমাত্র এমসিকিউতে খারাপ করার কারণে কিন্তু ফেলও এসে যায়, অথবা অনেকে জিপিএ 3 বা 4 পায়। এখন থেকে এমসিকিউতে ফোকাস করো, নাহলে কিন্তু রেজাল্ট তেমন ভালো হবে না। নাম্বার 4, এক্সাম। এখন অনেকেই আছে যে উদ্ভাসের মডেল টেস্টে বা স্কুল বা অন্য যে কোনো কোচিং সেন্টারে মডেল টেস্টের জন্য কিন্তু ভর্তি হয়ে যাবা, বা অলরেডি তোমরা ভর্তি হয়ে আসো অ্যান্ড অনেক জায়গায় কিন্তু তোমাদের মডেল টেস্ট চলতেছে। তো মডেল টেস্ট দেওয়া কিন্তু খারাপ না, এক্সাম দেওয়া ভালো। তোমার কিন্তু হাতের স্পিড বাড়বে অ্যান্ড তোমার এক্সামে কেমন লিখতে হয়, কিভাবে লিখলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, ওটা সম্পর্কে কিন্তু তোমার একটা ধারণা হয়ে যাবে। বাট এইসব মডেল টেস্ট দিতে গিয়ে কিন্তু অনেকের মেন এক্সাম খারাপ হয়ে যায়। কিভাবে? অনেকে মডেল টেস্ট দিতে দিতে এমন একটা অবস্থা হয় যে নিজের জন্য পড়ার কোনো টাইম থাকে না, অর্থাৎ সেলফ স্টাডি করার টাইম পায় না। এটা করে কিন্তু সে নিজের ল্যাকিংসগুলো খুঁজে বের করতে পারে না অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তার মডেল টেস্টগুলোও খারাপ হয় অ্যান্ড অবশ্যই বোর্ডে গিয়েও তার পরীক্ষা খারাপই হবে। তাই তুমি যদি দেখতে পারো যে মডেল টেস্ট দিতে গিয়ে তোমার সেলফ স্টাডি করার টাইম হচ্ছে না, তাহলে আমি বলবো যে স্টপ। প্রিপারেশন ভালো না থাকলে মডেল টেস্ট দেওয়ার কোনো দরকার নাই, নিজে আগে পড়ো। কারণ আমাদের মেইন টার্গেটই হচ্ছে বোর্ডে ভালো করা। তো আমাদের মডেল টেস্ট যদি খারাপও হয়ে যায়, অনেকে হচ্ছে মোটিভেশন হারায় ফেলো যে আমার দ্বারা তো কিছু হচ্ছে না, কি হবে, আমি কিরকম রেজাল্ট করবো। বাট এরকম কিন্তু না, তুমি নিজেকে ইমপ্রুভ করো, কোন জায়গায় তুমি বেশি খারাপ ওইটা খুঁজে বের করো অ্যান্ড লাস্ট মোমেন্টে এসে কিন্তু নিজে পড়াটাই সবচেয়ে বেশি বেটার। মডেল টেস্ট হচ্ছে নিজেকে ইমপ্রুভ করার জন্য, কিন্তু তুমি যদি এই মডেল টেস্টের চক্করে নিজে পড়া বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। তো সবাই ভালো করে পড়ো। বেস্ট উইশেস টু অল অফ ইউ অ্যান্ড অলসো প্রে ফর মি।